বন্ধুরা, আলু দিয়ে মাছের ঝাল এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন রান্না কেমন হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হচ্ছে। মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুঁটা মাছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, প্রথমে মাছ ভেজে রাখবো। এখানে দেখতে পাচ্ছ পুঁটা মাছ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি। তাহলে এখন আমি মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন এই মাছের তেলেতে আলু হালকা করে ভেজে নেব। আলুর খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা, একদম নতুন স্বাদের, মুখে লেগে থাকার মতো মাছের ঝাল। এটা দিয়ে এক তাল ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, হালকা করে আলু ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। মাছের দারুণ টেস্টি ঝাল, খুব সুন্দর রান্না বন্ধুরা। এভাবে করে রান্না করবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার খেয়ে কমেন্ট করে বলবেন রান্না কেমন হলো। আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, এক পন দিয়ে দেবো কালি জিরা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো আস্তা জিরা বাটা, দিয়ে বসতে থাকবো আস্তে আস্তে। তারপর দিয়ে দেবো ফার্স্টে আস্তা লঙ্কা, তারপর দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1.5 চামচ, তারপর দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ, তারপর দিব মরিচের গুঁড়ো 1 চামচ। আমি জিরা দিলাম না, কারণ জিরা বাটা দিয়েছি, তো এক্সট্রা আমি জিরা দিব না। এখন বসতে থাকবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো অল্প জল, খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। তারপর দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম, আলু, তারপর দিয়ে দেবো জল, এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পরে আবার চলে আসবো বন্ধুরা। তাহলে চলে আসলাম বন্ধুরা, ঢাকনা খুলে দিই। খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা। এখন দিয়ে দেবো মাছ,
আলু দিয়ে মাছের ঝাল এভাবে রান্না করলে ভাত একটু বেশি লাগবে। তারপর দিয়ে দেব ফিশ মশলা, দিয়ে দিলাম ফিশ মশলা। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচানো। আলু দিয়ে মাছের ঝাল রান্না করলে আর কিছু লাগে না। তাহলে বন্ধুরা, আমার আলু দিয়ে কুচা মাছের ঝাল রেডি। খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা। কেমন হলো রান্নাটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।